বাঁকুড়ার যেসব পোড়ামাটির জিনিসপত্রগুলো তৈরি হয়, টেরাকোটার যে জিনিসপত্রগুলো তৈরি হয়, সেই সমস্ত কিছু নিয়ে এই বছরের থিমটা এখানে থাকছে। হ্যালো হ্যালো বং ফ্যামিলি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি সরাসরি চলে এসেছি আমাদের বাঁকুড়া টাউনের একটু অফ সাইডে। মানে আজকে এসেছি আমি কাঞ্চনপুর, আর কাঞ্চনপুরে ভাই আমি এই বছর প্রথম ভিডিও বানাতে আসছি। আর এই বছর এখানে থিম কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই আজকে এই ভিডিওতে তোমরা শেয়ার করব। দেখো, কাঞ্চনপুরের এই হাট সমিতির দুর্গা মণ্ডপটা দেখতে আসতে হলে তোমাদের কোন দিকে আসতে হবে সেই রুটটা তোমাদের একটু দেখায়। এই রাস্তাটা হচ্ছে বাঁকুড়া টাউন দিক থেকে আসতে হয়, মানে বাঁকুড়া টাউন দিক থেকে তোমাদের আসতে হবে মেজিয়া রানীগঞ্জ রোডে। সেই রোডের কাছেই কাঞ্চনপুর, আর কাঞ্চনপুরের হাট সমিতি হচ্ছে এটাই। এই জায়গাতে অ্যাকচুয়ালি হাটটা বসে, তো এইখানেই আর কি প্রত্যেক বছরের মণ্ডপটা হয়। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওখানে মণ্ডপের কাজ প্রায় চলছে। আর এই রোডটা যেটা চলে গেছে সেটা হলো মেজিয়া। আর এখানে মণ্ডপে ঢুকতে এখানে একটা ব্যানার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, কাঞ্চনপুর সার্বজনীন দুর্গোৎসব 2024, আর পরিচালনায় কাঞ্চনপুর হাট সমিতি। আর এখানে যে মণ্ডপটা সেটা উদ্বোধন হবে মহাপঞ্চমী, মানে ওই যে এখানে দেখো ডেট দেওয়াই আছে 21শে আশ্বিন, মঙ্গলবার। তো মঙ্গলবারে এই মণ্ডপের উদ্বোধন হয়ে যাবে। তো বৃষ্টির জন্য ভাই অনেক কাজ করতে অসুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছ মাটি পুরো এখনও পর্যন্ত ভিজা আছে। আর ওইখানে লাঠি দিয়ে পুরো একদম ডেকোরেশন করা হচ্ছে। আর ওই সাইডে জোর কদমে কাজ চলছে ভাই ওইদিকে, ঠিক আছে। তো হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই মানে কমপ্লিট দিতে হবে এদের। তো ওভারঅল এখানের মণ্ডপটা দারুণভাবেই হচ্ছে, কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে। তো এখানে বাঁশের কাজ অনেক দিন আগেই কমপ্লিট হয়ে পড়েছিল, আমি ভাবছিলাম যে কবে আসবো। তারপর এখানে বাটামের উপর রড দেখতে পাচ্ছ, যে লোহার রডগুলো হয় সেই রডের একটা স্ট্রাকচার করা হয়েছে। পুরো এই জায়গায় টেরাকোটার কাজটা থাকবে। তো দেখতেই পাচ্ছ পিছনে তৈরি হচ্ছে এই বছরের দুর্গাপূজার মণ্ডপটা। আর এই বছর যে থিমটা, সেই থিমের নাম দেওয়া হয়েছে বাঁকুড়া পোড়ামাটির আদলে মায়ের আরাধনা। তো একটা আলাদা একটা ইউনিক থিম, মানে বাঁকুড়ার যেসব পোড়ামাটির জিনিসপত্রগুলো তৈরি হয়, টেরাকোটার যে জিনিসপত্রগুলো তৈরি হয়, সেই সমস্ত কিছু নিয়ে এই বছরের থিমটা এখানে থাকছে। আর প্রত্যেকটা এরিয়াটা, পুরো এরিয়াটাতে অ্যাকচুয়ালি ওই টেরাকোটার কাজ করা হবে। তো এখনও পর্যন্ত অনেকটাই কাজ বাকি রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে চলো তোমাদের দেখাচ্ছি, দাদারা পুরো বসে জোর কদমে, ঠিক আছে, ডে নাইট পরিশ্রম করে কমপ্লিট দেওয়ার চেষ্টা করছে। এখানে যে পিলারটা যেটা দেখতে পাচ্ছ, মানে দেওয়ালের যে স্ট্রাকচারটা করা হচ্ছে, তো এইটা হচ্ছে প্লাস্টিক যে ফোমটা হয় সেই ফোম দিয়ে বানানো হচ্ছে, ঠিক আছে। মানে কাপড়ের উপর এরকম প্লাস্টিক ফোম দিয়ে পুরো রেডি করা হচ্ছে। আর চলো তোমাদের একটু সামনে গিয়ে মানে মেন যে মণ্ডপটা এখানে কাজটা হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই হলো এই বছরের এখানে প্রতিমাটা। আর প্রতিমাটা দেখতেই পাচ্ছ পুরো ইউনিক, অসাধারণভাবে করা হচ্ছে। এই যে প্রতিমার কাজ কিন্তু মণ্ডপে চলছে, তো পুরো একদম কমপ্লিট প্রায়। কালারিংটা আর বস্ত্রের কাজটা শুধু বাকি আছে। আর এখানে জাস্ট প্রতিমাটা যে জায়গায় থাকবে তার উপরটায় জাস্ট তোমরা একবার দেখো, পুরো যে গাছের ডালগুলো আছে সেই ডালগুলো দিয়ে পুরো একদম শেপটা করা হয়েছে, স্ট্রাকচারটা দারুণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে, দেখো। হ্যাঁ, তো কাঞ্চনপুরের এই হাট সমিতির দুর্গাপূজাটা এই নিয়ে কিন্তু 4 বছর হতে চললো। আর আমি প্রথমবার আর কি এই কাঞ্চনপুরের এই জায়গায় ভিডিও বানাতে এলাম। তো প্রত্যেকটা বছরেই আলাদা, ঠিক আছে, চমক থাকে এখানে। তো এই বছর কি চমক থাকছে সেটা দেখার জন্য ভাই ছটফট করছিলাম, আর তাই চলে এলাম। তো কাজ এখনও প্রায় অনেকটা বাকি আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো পুরো দেওয়ালে স্ট্রাকচার করা হবে, যেটা তোমাদের আগে দেখালাম। বাঁশের উপরে এরকম বাটাম দিয়ে কাপড় লাগানো হয়েছে, তার উপর এইভাবে রড দেওয়া হয়েছে, রড দিয়ে এটার উপর টেরাকোটার কাজ করা হবে, মানে বাঁকুড়া বিখ্যাত যে টেরাকোটা, সেই টেরাকোটার কাজ হবে। আর এটা পুরো একদম ফ্লোর এরিয়াটা থাকছে, দেখতে পাচ্ছ পুরো উঠোনের মতো। তো এই জায়গায় এসে মায়ের দর্শন করতে পারবে, প্রতিমা দর্শন করবে, এবং এখানের যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা দর্শন করতে পারবে। আমাদের বাঁকুড়ার কেন্দুয়াহাটিতে যেমন দুর্গাপূজা উপলক্ষে মাঠটাতে একটা মেলা বসে, সেরকম কাঞ্চনপুরে যে হাট বসে সেই হাটের কাছে যে মাঠটা আছে সেই মাঠে একটা বিশাল মেলা বসে। তো এই যে পিছন দিকে তোমরা দেখতেই পাচ্ছ,
চড়ক অলরেডি চলে এসেছে, এমনকি রেডি হয়ে গেছে চড়কটা। তো এই জায়গাটাতে পুরো একদম একটা মেলার মতো চমক থাকছে এই বছর। তো তোমরা কারা কারা এই কাঞ্চনপুরের এই হাট সমিতির মণ্ডপটা দেখতে আসবে কমেন্টে কিন্তু জানিও। যদিও বা এখনও পর্যন্ত 80% কাজ হয়েছে, এখনও 20% কাজ বাকি আছে। সো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো। সো চলো, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।